नमस्कार আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে ভিডিওটি সকাল থেকেই আমি শুরু করেছি, কিছুটা প্রকৃতি দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটি। তো দেখো বন্ধুরা, আজকে সকালটা কতটা সুন্দর, আকাশটাও বেশ পরিষ্কার, এছাড়া গাছের উপর সূর্যের রোদরা পড়তে কতটা সুন্দর লেগেছে তোমার সাথে শেয়ার করলাম। আর কেমন লেগেছে এই প্রকৃতিটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তাই আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম সুন্দর প্রকৃতি। এছাড়া আরও একটা সুন্দর দৃশ্য রয়েছে এই প্রকৃতির মাঝে। তো চল বন্ধুরা, সুন্দর দৃশ্যটি কি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো আমি যাচ্ছি ক্যামেরাটা নিয়ে, মানে ফোনটা নিয়েই যাচ্ছি, তোমার সাথে শেয়ার করব সুন্দর প্রকৃতির মধ্যে কি এমন দৃশ্য রয়েছে সেটা তোমার সাথে তুলে ধরবো। তো দেখো বন্ধুরা, এই যে একটা গাছের উপরে ডাক বসে রয়েছে আর কিছু একটা করছে, সেটা কিন্তু আমি তুলেছি, দূর থেকেই তুলেছি, কারণ সামনে কি গেলে তো চলে যাবে, তাই একটু দূর থেকেই তুলেছি। এই দেখো মনে হয় গা চুলকাচ্ছে। যাই হোক, এই সুন্দর দৃশ্যটাই কিন্তু তোমার সাথে তুলে ধরলাম আজকে। এবার আমি দুপুরে আয়োজন করব, তার জন্য চলে এসেছি কিছু সবজি নেব। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে নিরামিষের উপরেই কিন্তু সমস্ত রান্নাগুলো হবে। তাই ফ্রিজ থেকে এই যে কুঁদরি নিয়ে নিচ্ছি, আর রয়েছে চিচিঙ্গা, আর নিয়ে নিচ্ছি এই যে দই, টক দই। এই সব সবজি দিয়েই কিন্তু আজকে রান্নাটা শুরু করব, আর তোমার সাথে শেয়ার করব কেমন রান্নাটা করেছি। তো দেখো বন্ধুরা, এই যে সবজি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার এগুলোকে কেটে নেব আর তোমার সাথে শেয়ার করব কুঁদরি আর চিচিঙ্গা দিয়ে কী রেসিপি বানাই সেইটাই কিন্তু তোমার সাথে শেয়ার করব। আর কিছু সবজি তোমার সাথে শেয়ার করি। এই যে এখানে রয়েছে আলু, আর রয়েছে কাঁচকলা, আর পেঁয়াজটা নিয়েছি, কিন্তু পেঁয়াজটা দেবো না, কারণ আজকে নিরামিষ যেহেতু পেঁয়াজটা রান্না করব না, তাই তুলে রেখেছি। তো দেখো বন্ধুরা, এই যে কলাটাকে কেটে নিয়েছি, আর কলাটায় নুন এবং হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো। আর কড়াতে কিন্তু আমি ভেজে নেব, শুধু কলা ভাজি করব। তো দেখো বন্ধুরা, কড়াই তেল দিয়ে আমি কলা ভাজিগুলো করে নিচ্ছি। প্রথমে কলা ভাজি দিয়েই শুরু করলাম রান্নাটা, আর শেষে কী কী রান্না করি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব পরবর্তীতে। তো দেখো বন্ধুরা, কলা ভাজি করে নিয়েছি, পুরোটা দেখালাম না যেহেতু সবাই জানে কলা ভাজি, তাই কলা ভাজি কমপ্লিট। এবার তোমার সাথে শেয়ার করি মশলা। আর এটা কিসের মশলা জানো? এটা হচ্ছে কুঁদরি, চিচিঙ্গা এছাড়া টক দই যে রেসিপি বানাবো তারই কিন্তু মশলা। তাই মশলাতে এগুলো রয়েছে, এগুলো তো তোমরা সবাই চেনো, তাই বললাম না। এখানে কিন্তু মশলাটা আমি শুরু করে দিয়েছি তৈরি করা। আর দেখো, এই মশলাটা কিন্তু আমি ঘরোয়াভাবে ঘরে তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি ফুটন, এছাড়া রয়েছে দারুচিনি। এটা কিন্তু প্রথমেই আমি ভেজে নিচ্ছি কড়াতে। তো দেখো বন্ধুরা, ভেজে নিয়ে কিন্তু আমি গুঁড়িয়ে নিয়েছি, এইভাবেই সুন্দরভাবে বেটে গুঁড়িয়ে নিয়েছি। এবার কিন্তু তোমাদের সাথে সবজিগুলো শেয়ার করি। এই যে দেখো, কুঁদরি রয়েছে এখানে অল্প করে, না বরবটি ছিল, এছাড়া আলু, আর রয়েছে চিচিঙ্গা, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আমি রান্নাটা মানে কাঁচা লঙ্কাতেই করব, তোমরা চাইলে শুকনো লঙ্কাতেই করতে পারো। আর এটা রয়েছে টক দই, এখানে তো 1 কাপের মতো টক দই রয়েছে। আর এই যে দেখো, এখানে রয়েছে আদা বাটা, এছাড়া রয়েছে জিরে বাটা, আর সাথে রয়েছে তেজপাতা। তো দেখো বন্ধুরা, রান্নাটা আমি শুরু করি এবার। তো ফাইনালি আমি তেলটা দিয়ে দিয়েছি কড়াতে, তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকে একটু ভালো করে ভেজে নেব প্রথমে, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর শুকনো লঙ্কাটা কিন্তু প্রথমে ভেজে নিয়েছি, তোমরা সেটা স্কিপ করা হয়ে গিয়েছে, তো তোমরা কিন্তু শুকনো লঙ্কাটা একটু প্রথমে ভেজে নেবে। তো দেখো বন্ধুরা, আমি নিরামিষের রান্নাটা করার জন্য আলুটাকে ভেজে তারপরে আমি আদাটাকে দিয়ে দিলাম। আদাটাও কিন্তু একটু তেলেতেই ভাজা হয়ে যাবে এই আলুর সঙ্গে একসঙ্গেই। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ আমি এই আদাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজাটা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে কিন্তু আদাটাকে একটু ভেজে নেবে, কারণ কাঁচা ফ্লেভার থাকবে না। তো দেখো বন্ধুরা, অলরেডি আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এখানে দিয়ে দিচ্ছি চিচিঙ্গা, এছাড়া রয়েছে কুঁদরি, এছাড়া রয়েছে বরবটি, অল্প করে বরবটিটা ছিল। তো দেখো বন্ধুরা, সমস্ত সবজিগুলো দিয়ে এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। এখানে কিন্তু নুনটা দিয়ে দিলে সবজিটা কিন্তু নুনটা ভালোভাবে ঢুকে যাবে, সেই জন্য আমি এই সবজির মধ্যে কিন্তু নুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নেব সবজিটাকে, তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো দেখো বন্ধুরা, হলুদ গুঁড়োটাকে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একসঙ্গে কিন্তু হলুদ গুঁড়োটা দিয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা, হলুদ গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ আমি সবজিটাকে নেড়ে নেব তেলেতেই, এইভাবে
আর কিছুক্ষণ ভেজে নিতে হবে এই সবজিগুলোকে, কারণ এই সবজিগুলোর যে হালি গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না একটুক্ষণ ভেজে নিলে। তো আমি কিন্তু একটু ভেজেই নেই সবজিগুলোকে বেশিরভাগই, তাই আজকেও কিন্তু সবজিগুলোকে হালকা ভেজে নিচ্ছি। এবার আমি ভাজার পর তারপরে আমি এখানে জিরে বাটাটা যে রয়েছে সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই সবজির মধ্যে। তারপরে এই জিরে বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ সবজিটাকে আমি ভেজে নেব এই মশলার মধ্য দিয়ে। এতে কিন্তু মশলাটা অনেকটা মানে ভাজা হয়ে যাবে, এছাড়া সবজিটা কিন্তু মশলাটার সঙ্গে মিশে যাবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি সবজিটার সঙ্গে আমি মিশিয়ে ফেলেছি আর কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব টক দই। তো দেখো বন্ধুরা, এবার হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি টক দই। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা সবটা দিয়েছি 1 কাপের মতো। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়োনো মশলা। এই গুঁড়োনো মশলা তো তোমাদের প্রথমে শেয়ার করেছি কী গুঁড়ো মশলা এখানে দিয়েছি। এখানে রয়েছে ফুটন আর রয়েছে দারুচিনি গুঁড়ো। আর এখানে ফুটনটা প্রথমে দেইনি, তার মানে প্রথমে দেওয়ার চেয়ে এইভাবে গুঁড়ো করে দিলে কিন্তু মশলার ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তো দেখো বন্ধুরা, এভাবে কিছুক্ষণ আমি সবজিটাকে নেড়ে নিচ্ছি, সমস্ত সবজিটাকে। তারপরে আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যদি চিনি একটু বেশি করে দিতে পারো, কারণ টক দই বেশি টক থাকে, সেই জন্য না হলে অল্প করে চিনি দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, তারপরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে কিন্তু জলটা দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো জলটা দেবে যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধটা হয়ে যায়। তো দেখো বন্ধুরা, সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ চাপা দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, ফাইনালি তুলে নিয়েছি। আর দেখো খুব সুন্দর সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এছাড়া সুন্দর একটি রেসিপি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমি এবারটা তুলে নিচ্ছি। আর ঝোল কিন্তু বেশি রাখবে না, কারণ এইটা কিন্তু চচ্চড়ির মতো রাখলে কিন্তু ভালো লাগে। তো দেখো বন্ধুরা, তুলে নিয়েছি। আর এইভাবে সুন্দরভাবে পরিবেশন করলেই কমপ্লিট। তো কেমন লেগেছে আজকের এই রেসিপিটি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। আজকে এই রেসিপিটা নয়, আরও কয়েকটা রেসিপি করেছি, সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, নিরামিষি রেসিপি। তো দেখো বন্ধুরা, এখানে রয়েছে কুঁদরি রেসিপি, এছাড়া রয়েছে নিরামিষি ডাল অর্থাৎ মুগ ডাল, এই যে মুগ ডালটা করেছি। এছাড়া আরও একটা রেসিপি করেছি, সেটা হচ্ছে কলা ভাজি, কাঁচকলা ভাজি করেছি। আজকে দুপুরের রেসিপিতে 3টেই রেসিপি করেছি, আর কোনো রেসিপি করিনি। তো বন্ধুরা, কেমন লেগেছে কমেন্টে জানিও তোমরা। আজকের মতো এখানেই, ধন্যবাদ।